আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি। কিছু লোকজন আছেন, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধু সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে। আর আপনাদের যে ওই একটা ইউটিউব আছে না, সারাক্ষণ আপনার মোবাইলের মধ্যে দেখতে থাকেন, সবাই দেখেন, প্রত্যেকের হাতে আছে। অনেকে কথা বাদ দিয়ে ওটাও দেখেন, ঠিক কিনা? ওর মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা হয়। তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না, করে না? আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। 1975 সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন, মনে আছে আপনাদের? সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসলেন, মাল্টি পার্টি সিস্টেম, মনে আছে আপনাদের? তখন নির্বাচন হয়েছিল, সমস্ত দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল, তাই না? এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, বিএনপি গঠন করেছিলেন তিনি। এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। এই যে এতগুলো মিডিয়া দেখছেন, এটা শুরু তো করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিব 4টা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল। এগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে, বারবার বলতে হবে, ভুলে যাওয়া চলবে না। এগুলোকে আবার নতুন করে এগুলোকে খোলার জন্য আপনারা আমাদের মিডিয়াকে খুলে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের মা বোনেরা বসে আছেন এখানে, ওনারা অনেকেই জানেন না যে এই মা বোনদের কোনো অধিকার ছিল না। এই অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আমলেই মহিলাদের চাকরির ব্যবস্থা হয়েছিল, মহিলাদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল তাদের উন্নয়নের জন্য, এবং মহিলা সংস্থা গঠন করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই যে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখান থেকে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। আজকে একটা দল একমাত্র ধর্মের দাবিদার, ইসলাম ধর্মের দাবিদার বলে দাবি করে, তাই না? আরে সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করে রাষ্ট্র পরিচালিত হবে, এই কথা সন্নিবেশিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন তারা বলে যে বিএনপিকে তারা অন্যভাবে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আমি কথাই সেই জন্য বললাম যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি। বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। একইভাবে দেখেন এই 31 দফার মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে মানুষের মধ্যে নতুন আশা জাগিয়ে তুলছি।